আজকে চলে এসেছি একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এতক্ষণে আশা করছি অনেকে বুঝেই গেছেন। তো হ্যাঁ, এটা ছিল পায়েস। আজকের রেসিপি আমার হাজব্যান্ডের হাতে, অসাধারণ টেস্ট হয়েছিল। তো ওই পায়েসটা বানানো হয়েছিল কিন্তু আমার বার্থডে উপলক্ষে, তার জন্যই মনে হয় আরও স্পেশাল দেখতে হয়েছিল। তো চলুন শেয়ার করা যাক আজকের পায়েসের রেসিপি। কড়াই গরম হয়ে গেলেই তাতে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটা কড়াই ঘি সামান্য পরিমাণ দিয়ে সেটাকে গরম করে নেব। ঘি গরম হয়ে আসলেই তার মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে কাজু কিশমিশকে আমরা একটু শ্যালো ফ্রাই করে নেব। কাজু কিশমিশ বেশিক্ষণ ভিজিয়ে না রাখলেও হবে, বা যদি ভুলেও যান ভিজিয়ে রাখতে, সঙ্গে তেনান দিয়ে ধুয়ে নিয়েও ভেজে নিতে পারেন। তারপর ভেজে রাখা চালগুলোর মধ্যে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নেব। ব্যাস, এটা রেখে দেবো। এদিকে দুধটা কিন্তু পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি ওখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। ব্যাস, দুধটা কিন্তু গরম হচ্ছে। তো তারপরে সেই গরম দুধই একটু গ্রেট করে রাখা নারকেলের মধ্যে দিয়ে এটাও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে সমস্ত সামগ্রী কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড রেডি করে নিয়েছিল। এরপরে যে দুধটা ফুটছে সেখানে তেজপাতা, গোটা এলাচ দিয়ে সেটাকে একটু ফুটতে দেবো। তাতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। এটা কিছুক্ষণ ফুটবে। তারপরে আমরা এক এক করে গুঁড়ো দুধ, আমুলের ড্রাই পাউডার মিল্ক ছিল, সেটা সামান্য পরিমাণ, জাস্ট ফর টেস্ট, সেটা একটু দিয়ে নিয়েছি। তারপর একটু কনডেন্সড মিল্ক দিয়ে নিয়েছি। এতে কি হয়, একটু বেশি গাঢ় হয় আর টেস্টটাও অবশ্যই একটু ডিফারেন্ট হয়। তো এটা দিয়ে নেওয়ার পর এবার আমরা যে ঘি দিয়ে মেখে রাখা ভাজা চাল সেটা দিয়ে নেব। তারপর ভালো মতন লো ফ্লেমে নাড়তে থাকতে হবে। এরপর ধৈর্য সহকারে একটু ফুটবে। আর এটা যত বেশি লো ফ্লেমে হবে, পায়েসটার চালগুলো কিন্তু সেদ্ধ হবে। তো সেক্ষেত্রে একদম লো ফ্লেমে রেখেই কিন্তু পুরো পায়েসের প্রসেসটা করতে হবে। তারপরে এখানে যে নারকেল গ্রেট করা ছিল, সেটা যেটা দুধ দিয়ে ভেজানো ছিল কিছুক্ষণের জন্য, সেটা এর মধ্যে কিন্তু ঢেলে দেব। ব্যাস, এরপরে আরও একটু ভালো মতন করে ওটাকে মিশিয়ে নেওয়া হবে। তারপর লো ফ্লেমে কিন্তু ভালো মতন নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখবেন যাতে চালটা সঠিকভাবে সেদ্ধ হয়, কারণ আমরা পায়েসের চাল কিন্তু দেখে বোঝা যায় না। তো সেটা ভালো মতন বুঝতে হবে যে চালটা সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেই অনুযায়ী কিন্তু আরও লো ফ্লেমে রাখবেন, কারণ দেখা গেল দুধ পুরোপুরি মরে যাচ্ছে কিন্তু চাল সেদ্ধ হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপর যখন কিছুটা বয়েল হয়ে আসবে, তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আরও ভালো মতন নাড়াচাড়া করবো, ভালো করে মিক্সড করে নেব কাজু কিশমিশ দুটোই। তো বিশ্বাস করুন, এখন যে আপনাদের সঙ্গে অডিও শেয়ার করছি আমি, আমার এখনই এটা মনে হচ্ছে যে আরও একবার করে খাই। তো যাই হোক, এটা বার্থডে স্পেশাল ছিল, তার জন্য আরও টেস্ট বেশি বেড়ে গেছিলো। সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো এখানে অলরেডি কথা বলতে বলতে পায়েস কিন্তু প্রায় রেডি। শুধু এবার এটাকে সার্ভ করে নিতে হবে। তো গরম গরম পায়েস খেতে অনেক সময় ভালো লাগে, আবার কিন্তু পায়েসটা একটু ঠান্ডা হয়ে আসলেও ডেজার্ট হিসেবে সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু রেডি করে নেওয়া হয়েছিল বেশ ভালো মতন রোজ পেটালস দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।